নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আজকে আমার টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আমি কি নিয়ে ভিডিও শুরু করলাম আজকে তোমাদের সাথে। আজকে আমাকে এত খুশি খুশি লাগছে কেন অবশ্যই তোমরা বুঝতে পারছো। আর আমি বাড়ি থেকে বের হয়ে ট্রেন স্টেশনে চলে গেছি, আর আমাকে দেখতে পারতেছে প্ল্যাটফর্মে আমি ঘোরাঘুরি করতেছি। আর আজকে হলো ফেব্রুয়ারি মাসের 24 তারিখ, আর সকালে সকালে আমি প্ল্যাটফর্মে অনেক ওয়েট করতেছি। আমি একখানে যাব বলে তোমরা জানতেই পারতেছো, আমি মহাকুম্ভ মেলা যাওয়ার জন্য রেডি হয়েছি। আমাদের ট্রেন হলো সকাল 24 তারিখে সকাল 10:20 সময়। আর আমরা সেখানে ট্রেনের জন্য ওয়েট করতেছি। দেখো অনেক লোকজন আছে, আর আমার খুব ইচ্ছা ছিল, কুম্ভ মেলা যাওয়ার স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা বাস্তব করতে আমার বরকে ফুটাইয়া রাজি করাইছি। আর দেখো ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে দিন চলে যায়, আর ট্রেন আসে না। যেই ট্রেন আসার কথা ছিল সকাল 10:20 সেই ট্রেন আর আসে না। বলতেছে এই দুপুরে ঢুকবে, এই বিকালে ঢুকবে, এভাবে করতে করতে আমাদের দিন চলে যায়। প্ল্যাটফর্মে বসে থাকতে বসে থাকতে আমার ক্ষুধাই লেগে যায়। পরে আমি বাড়ি থেকে যাওয়ার সময় ভাবছি যে আমরা যাইতে গেলে তো ক্ষুধা লাগবে, দুপুরবেলা নিরামিষ খেতে হবে। সেই জন্য আমি ভাতও নিয়ে গেছিলাম, দুপুরবেলা ভাতও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখন দেখো বিকাল হয়েছে, আর আমি প্ল্যাটফর্মে দেখতে দেখতে আমার মাথা ব্যথা হয়ে গেছে বসে থাকতে। আরেকটা কথা কি, প্ল্যাটফর্মে ওখানে তো আর ঘন ঘন বাথরুমে যাই আর আসি, কি করব, কাজ নাই কাম নাই। আর দেখো আমার বর আর আমি এখানে বসে আছি, আমার বর ঘুমাচ্ছে আর আমি বসে বসে পাহারা দিচ্ছি। কি করব, এই যে এই দেখতে দেখতে আমাদের 12 ঘন্টা চলে গেল ট্রেনের জন্য ওয়েট করতে। আমার বর বলতেছে চলো ফিরে বাড়ি যাই। আমি বলছি না, আমি ফিরে বাড়ি যাব না, যেহেতু আসছি আমি যাবই। মহাকুম্ভ মেলাটা আমি ভগবানের নাম নিয়ে আসছি, তাকে দর্শন করবই। এরকম করতে করতে আমাদের কত বেলা হয়ে গেল, বিকাল হয়ে গেল। এ মাথা থেকে এ মাথা ঘুরি, একবার খবর নিই যে কি ব্যাপার, কখন ট্রেন আসবে, একবার মোবাইলে দেখি। এরকম করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখো আমার খুব খারাপ লেগেছিল যে আমি এত স্বপ্ন নিয়ে বের হয়েছিলাম যাব, আর যদি না যেতে পারি তাহলে কেমন হয়। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো তোমাদেরকে, দেখবা শেষ পর্যন্ত আমি কি করি, আর কত ট্রেন আসছে আর যাচ্ছে আমি সেগুলাই মাঝে মাঝে করে ফলো করি, বসে আছি। আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আর যারা নতুন হয়ে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। আর আমি কুম্ভ মেলায় যাই কি কি করলাম অবশ্যই তোমাদের সাথে আমি এটা শেয়ার করবো। এত বড় একটা সর্বনাশ করে ফেললাম কুম্ভ মেলায় যায়। অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, প্লিজ আমাকে সাপোর্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের কাছে আমি হাত জোর করছি, আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। বসে থাকতে থাকতে আমার কোমরে ব্যথায় হয়ে গেছে দেখো। আর অনেক আশা নিয়ে বেরিয়েছি, সেই যদি আশাটা আমি না পূর্ণ করতে পারি তাহলে আমাকে কেমনটা লাগে। আমার বর বলতেছে চলো চলো বাড়ি ফিরে যায়, আমি তাও বরের কথা না শুনে আমি থাকবই, দেখি কখন ট্রেন আসে। দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে, ট্রেন আসতেছে না, কি করব। এ মাথায় ওই মাথা ঘুরি আবার বসে থাকি। সে সময় আর যায় না, সময় দেখি কখন আর থাকে। দেখি সময় শেষ হওয়ার পরে এখন আমাদের ট্রেন রাত বাজে, এখন আমাদের 2টা 3টা, এখন আমাদের 12 ঘন্টা 24 ঘন্টা হয়ে গেল। এখন আমাদের ট্রেন চলে আসছে, আমরা ট্রেনে করে উঠে পড়ছি। সেটা হয়তো ভিডিও দিতে পারছি কি না নাই হয়তো। সেই সময় হয়তো অনেক ক্লান্ত লাগছিল। 12 ঘন্টা ভোর সকালবেলা আমাদের ট্রেন ছাড়লো, রাত 10টা বাজে ট্রেন আসলো। ট্রেনের টিকিট করে আমরা এখন ট্রেনে উঠে গেছিলাম। ট্রেন থেকে এখন মনে করো যে সকাল
5টা বাজে ট্রেন ছাড়ছে। ট্রেন ওঠার পরে আমরা এখন পৌঁছাই গেলাম। যে 12.5 ঘন্টা হয়তো ট্রেনে ছিলাম, খাইছি, বসেছি, ঘুমাইছি, হয়তো খারাপ লাগছিল। ট্রেন থেকে আমরা এখন নেমে গেলাম মহাকুম্ভ মেলায় যাওয়ার জন্য। দেখো আমি সামনে ব্যাগটা বের নিয়ে নিলাম, কারণ হচ্ছে হয়তো পিছন দিক থেকে হয়তো জানি না কীরকম হইতে পারে লোকজন। এখন আমরা এখন ট্রেন থেকে নেমে হাঁটে হাঁটে যাচ্ছি। দেখো ট্রেন থেকে নেমে এখন আমরা হাঁটা শুরু করে দিলাম। দেখো 24 ঘন্টার পরে ট্রেনটা আসছে। আমরা সকাল 10টা 20 মিনিটে ট্রেন আসার কথা। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তোমার 7টা বাজে, আর সেই সময় ট্রেন আসছে তোমার রাত 10টা বাজে আসছে। আর তোমার ট্রেন ছাড়ছে তোমার হচ্ছে ভোর 5টা বাজে। আর এখন আর তোমার আবার পৌঁছাছি তোমার 24 ঘন্টার পর। দেখো আমরা হাঁটতেছি কুম্ভ মেলা কোথায়, কোন জায়গাটায়, সেই জায়গায় খুঁজে বের করব। সবাই কত লোকজন দেখো যার যার মধ্যে শেষে হাঁটতেছে, আর আমি ভিডিও শ্যুট করতেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো হাঁটতে হাঁটতে কত দূর যাওয়া যায় সেটাই দেখব। আর ক্যামেরাটা এখানে এক সাইড করে নিয়েছিলাম। দেখো লোকজন ভিড় কীরকম। আর আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না। ওকে জিজ্ঞাসা করছি, ওই দাদাকে জিজ্ঞাসা করছি, সেখানে তো ভাষা হচ্ছে অন্যরকম হিন্দি। দেখো খুঁজতে কুম্ভ মেলার ধারে আমরা চলে আসছি। খুঁজতে দেখো এই যে তিরপাল দেখা যাচ্ছে, প্লাস্টিক বাথরুম পায়খানা সরকারি বানিয়ে রাখছে কুম্ভ মেলার জন্য। এই যে ঘুরতে কুম্ভ মেলার কাছে আমরা আসে পড়লাম। একটু টোটো দিয়ে আসছি আর বাকিটা হেঁটে হেঁটে আসলাম। 3 ঘন্টা রাস্তা হেঁটে হেঁটে আসে কুম্ভ মেলা লাগাল পেলাম। এখন দেখো কোন ঘাটে আমরা চান করি আর কোন ঘাটে যাব, কোন জায়গায় লোকজন বেশি বা কীরকম কী সেটা আমি তোমাদের সাথে, এই যে আমরা দেখতে এইখানকার ঘাটে চলে আসলাম। যে হচ্ছে দেখো কোন ঘাটে আমরা চান করবো সেটাই তোমরা অবশ্যই দেখবে। দেখতে এখানে আমরা চলে আসলাম। যে সবাই এখানে চান করতেছে। দেখো আমরাও সেখানে এসে পড়লাম, চান করার জন্য রেডি হয়ে গেলাম। আর চান করতেছি আর আমার একা ভিডিও করতেছিলাম, আবার চানও করছিলাম। যেহেতু আমার ক্যামেরাম্যান ছিল না কেউ, তার জন্য দেখো আমি এক বুক জলে নেমে গেছি, সেটা তোমাদের সাথে দেখাবো। জল তো অনেক ছিল, আর সবাই যার যার মধ্যে চান করতেছে, কাপড় চেঞ্জ করতেছে, সেখানে কোনো শরম লজ্জা ভেদাভেদ নেই। আর হচ্ছে এক পাশ দিয়ে বেড়া দিয়ে দিছে, সবাই জল নিয়ে আসতেছে, বালি নিয়ে আসতেছে, মাটি নিয়ে আসতেছে, যার যার যেটা মনের আশা পূর্ণ করতেছে, চান করতেছে, ইচ্ছা পূর্ণ করতেছে। আর আমিও চান করতে নেমে গেলাম। যেহেতু চান করতেই হবে, বেলা হয়তো অনেক 11টা বেজে গেল, আমাদের 12টার আগে চান দিতে হবে, স্নান করতে হবে। সেই জন্য দেখো অনেক লোকজন ছিল, ভিড় ছিল। হয়তো আমার ক্যামেরাটা ভালো ছিল না, সেই জন্য আমি ভালো মতো দেখাইতে পারিনি, ক্যামেরা করতে পারিনি। অবশ্যই তোমরা একটু ভালো মতো এভাবে দেখে নিবে ক্যামেরাটা আমার। আর এই পাশ দিয়ে ট্রলার দিয়ে লোক মাঝখানে যাচ্ছে চান করার জন্য। যার ওখানে ট্রলারে গেলে টাকা অনেক চায়, আমি তো আগে জানতাম না। 2000 টাকা চায় একটা মানুষের, যাইতে আসতে 1000 করে 2000। তখন আমরা সেখানে যেতে পারিনি, অনেক টাকা চায়। আর এখানে যেহেতু এই ঘাটেই যেহেতু চান করা যাবে, সেই জন্য আমরা এই ঘাটেই নেমে গেলাম। দেখো লোকজন অনেকে চান করতেছে, পূজা দিচ্ছে। তারপরে তোমার এপাশে স্নান করা, পূজা দেওয়া, জল নেওয়া বা মাটির নেওয়া, অনেক যার যার মধ্যে শেষে ব্যস্ত থাকে, কার দিকে কে তাকায়। আর সেখানে সবাই যেহেতু গঙ্গা মাকে টাকা দিচ্ছে, আর একজন টাকা কুড়াচ্ছে, নাফায় টাকা তুলে পাও দিয়ে পাড়ায় টাকা ওঠায়। দেখতে থাকবা তোমরা অবশ্যই। অনেক লোক ছিল সেদিন শিবরাত্রিতে, মনে করো কয় কোটি মানুষ স্নান করছিল। 26 তারিখে এটা আমরা ফেব্রুয়ারি 26 তারিখে চানটা ছিল। আর আমরা 24 তারিখে রওনা দিয়েছিলাম। 24 তারিখে রওনা দিয়েছি সকাল 10টা 20 মিনিটে যাওয়ার ট্রেন কথা ছিল, তারপরের দিন গেছে ভোর 5টা বাজে। আর আমরা তোমার 26 তারিখে 11টা বেজে পৌঁছাইছি। 11টা সময় আমরা চানের যেখানে স্নান করে ওই ঘাটে পৌঁছাইছি। আর আমাদেরকে নামিয়ে দিছে হয়তো সকাল
9টা, হ্যাঁ 8টা 8:30টার সময় নেমে দিছে। আর আমি বাকিটা আমরা হেঁটে গেছি, কিছুটা টোটোতে গেছি, এভাবে গেছি। দেখো লোকজন, অনেক লোকজন। আগে জানতাম যে অনেকে অনেক কথা বলে, ভয়, অমুক তমুক, মারা যায়, এই হয়। আর আমিও দেখো দেখতে দেখতে ভয় না পেয়ে চান করতে নেমে গেলাম এক বুক জলে। সবাই যেহেতু করতেছে আর আমিও চান করতে নেমে গেলাম। কিসের ভয়, দেখি কি আছে এর ভিতরে। আর আমার হাতে মুঠ দেখতে পাচ্ছে, আমার ওইখানে ভগবানকে দর্শন করব, গঙ্গা মাকে জল চান করব দেখে আমার ওখানে পয়সা আছিল, তাই আমি পয়সাটা হাতে মুঠি করে ধরে রাখছি। আর দেখো সবাই সবার মতো করে চান করতেছে, জল নিচ্ছে, বালু মাটি নিচ্ছে। আমার অনেক ভীষণ ভালো লাগছিল। এই যে আমি ওই দিক দিয়ে ফিকে দিছি, পয়সা ফিকে দিব। আর আমি কাকে জানি টাটা দেখাচ্ছি, আর উপর দিয়ে প্লেন যাচ্ছে, তার জন্য আমি হাত তুলছিলাম। দেখো আগে আমি অনেক ভয় পেতাম মানুষের কথা শুনে, যে দেখি কখনোই না, পয়সাটা আমি ফেলে দিলাম, ভগবানের নামে দর্শন করলাম, যেহেতু গঙ্গা মার এখানে চান করব সেই জন্য। দেখতে পাচ্ছে সবাই চান করতেছে, আর আমিও ভয় না পেয়ে এক বুক জলে চলে গেছে। মোবাইলটা ছিল দেখে আমি সেই সময় ডুব দিই নাই। আমার বর যখন মোবাইলটা হাতে রাখবে তখনই আমি ডুব দিব। গঙ্গা মার যেহেতু চান করতে গেছি মহাকুম্ভে, সেই জন্য দেখো। আর আমি এদিক সেদিক তাকাচ্ছি, কারণ আমি ভালো করে ক্যামেরা করতে পারিনি, অনেক লোকজন ছিল। বেলা দেখো দুপুর হওয়া শুরু হয়ে গেছে, মাথার উপরে বেলা ছিল, আর লোকজন অনেক ছিল। রোদের মধ্যে হয়তো ক্যামেরা ভালো ছিল না, আমার ফোনটাও যেহেতু ভালো না, সেই জন্য ক্যামেরাটা ক্লিয়ার আসে নাই। অবশ্যই তোমরা দেখে নিবে ভিডিওটা, আমার কথা ভয়েসটা শুনে বুঝে নিবে, ঠিক আছে। আর দেখো এখন একটু পরিষ্কার আসলো, আর আমি চান টান করে নিলাম। এখন আমি জল ভরবো, তার জন্য এখন আমার বর, দেখো আমার চান করা হয়ে গেছে, ডুব দিছিলাম আমি। এখন এই যে একটা জলের বোতল দেখতে পাচ্ছ, এটা যাওয়ার সময় আমি কিনে নিয়েছিলাম 2 লিটার জলের বোতল, যেটা নিয়ে আমি আরেকটা বোতলে ভরছিলাম, যেহেতু জল আনতে হবে। তখন আরেকটা ট্যাঙ্কি নিয়েছি, এটা 50 টাকা দিয়ে, সাদা ট্যাঙ্কিটা। এটা ততটা ভালো না, জানি না। আমার বর দেখো জল তুলতেছে, আর এর পাশে অনেকে চান করতেছে, ওই পাড়ে থেকে জল তুলে নিচ্ছে আমার বর। ওই ইটার উপরে উঠে দেখো, এই যে আমার বর সাদা গেঞ্জি পরা, আর একটা ভরিয়ে নিছি। আর আমি দেখো জল তুলতেছে, আমি ওখানে দাঁড়া ক্যামেরা করতেছি আমার হাজব্যান্ডের সামনে। এই জলের বোতলটা আমার ফুস দিয়ে পড়ে গেছে, কি করি খুঁজে পাচ্ছি না। পরে হাতায় দেখি জলের বোতল ভেসে উঠছে, পরে খুঁজে পেলাম। আমার ভীষণ ভালো লাগছিল কুম্ভ মেলায়। আসলে জানি না কার কেমন লাগছিল। কুম্ভ মেলাটা অনেক ভীষণ ভালো ছিল, মন সান্ত্বনা করা, মন চান করে দেহ যেমন, মন যেমন পবিত্র হয়, দেহ পবিত্র হয়, মন শরীর ভালো থাকে, অনেক কিছুই ভালো লাগছিল আমার কাছে, সেই সুন্দর লাগছিল। ভাবছিলাম যে আর যখন হবে 12 বছর পর বা কখন হবে, তখনও আমি যাওয়ার চেষ্টা করব কুম্ভ মেলায়। জানি না পারবো কি না পারবো আবার কখনো নেক্সট টাইমে। আমার কাছে অনেক ভালো ছিল, ভীষণ ভালো লাগছিল। তোমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করবে, যে 12 বছর পর হয়। এটাতে না যেতে পারলে 12 বছর পরটাতে যাবে। ওইটা তো, এইটা যেমন ওইটাও এমন একেই। এখন দেখো আমি এদিক সেদিক তাকাচ্ছি, কার সাথে কথা বলতেছি। আর চান করা যেহেতু হয়ে গেছে, রোদ ছিল, আর আমরা জল তুলে নিয়ে আসছি, সবাই জল নিচ্ছে, পূজা দিচ্ছে। আর আমার বরকে আমি বলছি, আমি তো পূজা দিব, পূজার ফুল এগুলা তুমি ওখানে রেখে আসছো কেন, নিয়ে আসো। তাকে আমি জল টল দিয়ে বলছি তুমি ওগুলা নিয়ে আসো, সে আনতে গেল। আর আমরা এই পাশে দেখো খুব রং করে, ওই পাশে কত লোকজন, দেখো খুব রং করে। আমি চান করতেছি, ডুব দিতেছি, আর আমার ক্যামেরা করার লোক ছিল না দেখে আমি ভীষণ দুঃখিত ছিলাম। আমার যদি ক্যামেরা করা একটা লোক থাকতো, আমি শুধু ক্যামেরা করতাম, আমি চান করতাম, আমার সব কিছু আমি দৃশ্য দেখাইতে পারতাম। আমাকে ভুল। আর এখন দেখো চান টান এক বুক জলে আমি চান করা একটা সেলফিও তুলে নিলাম। আর একটা আমাদের সাথে ওখানে চান করছিল একটা দিদি, সে বলছে আমি একটা ফটোশ্যুট করো, তাকে একটা ফটোশ্যুট করছি। দেখো কতক্ষণ ধরে আমি চান করতেছি, আমার ভীষণ ভালো লাগছিল। আর ওই পাশে দেখো মহিলা একটা মেয়ে
কি সুন্দর খালি ডুব দিচ্ছে আর ডুব দিচ্ছি, আমার দেখে খুব ভালো লাগছিল। আর আমিও ডুব দেওয়ার চেষ্টা করছি তাদের সাথে সাথে। আর আমার বউর খালি এই পাশে পাশে ঘোরাঘুরি করছে। আর একটা ছেলে মোবাইলে জল আসবে দেখে ছেলেটা খালি ডুব দিচ্ছে আর জল ছিটাচ্ছে। তখন আমি ওকে হাত দিচ্ছা করলাম, এদিকে জলটা ছিটাইও না ভাই, আমার ফোনে জল যাবে আর হাত থেকে পড়েও যেতে পারে, তুমি আমার কাছে আসে হয়তো ধাক্কাও খেতে পারো। সেজন্য ওকে হাত দিয়ে আমি সেরা করে দিলাম। আর দেখো আমাদের চান টান করে টোরে আমি আমি ফোঁটাও নিয়ে নিলাম। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ স্তুতে, আমি একটা ফোঁটাও নিয়ে নিলাম। এখানে চান টান করে কাপড় টাপড় চেঞ্জ করে দেখো আমাদের চান করার পরে আমরা ফোঁটা মোটা নিয়ে এখন রেডি। এখন আমরা যাব কোথায় তোমরা বুঝতেই পারতেছ। এখন আমরা যাব হচ্ছে, দেখো কোথায় যেতে পারে। আর আমরা ছিলাম এই যে 5 জন দল। দেখো আমার হাজব্যান্ডের 2টা দাদা আর একটা কাকু হবে আর আমি সবাই মিলে ফোঁটা নিছি একসাথে নিয়ে। এখন আমরা বের হবো। এখন আমরা যাব রাম মন্দির। সেখানে যাওয়ার জন্য প্রস্তুত। এখন আমরা বসে থাকবো বাইরে মন্দিরে, এখানে ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করবো, রেস্ট করব, তারপরে যাওয়ার চেষ্টা ভাবনা করব। এই যে আমার হাজব্যান্ডের সাথে একটা ফটো তুললাম মহাকুম্ভ মেলাতে গিয়ে। এই যে আমরা এই 5 জন সবাই মিলে একসাথে। আর এখন আমরা উপরে উঠে পড়ছি খাওয়ার জন্য, চান টান পূজা টুজা দিয়ে। কারণ যেহেতু খেতে হবে, এত দূর ধরে আসছি, 2 দিন ধরে হয়তো খাওয়া দাওয়া ছিল না, ট্রেনে শুকনো জাতীয় জিনিস খাচ্ছি। আর আমরা হোটেলে এসে খেয়েও নিলাম। খেয়ে দিয়ে বের হয়ে এখন আমরা রেস্ট করব। রেস্ট করার জন্য আমরা এখন যাচ্ছি। দেখো এখন আমরা এই যে একটা এখানে মন্দির আছে, সেখানে একটু ঘোরাঘুরি করতেছি। এপাশে ওপাশে আমি ঘুরতেছি, কোনখানে কোন ঠাকুর আছে, কোন মন্দির আছে, ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ঘুরে ঘুরে দেখতেছি কেমন এখানে কি সুন্দর একটা মন্দির করবে। তার আগে ঝুলন্ত বাতি লাগাইতেছে। দেখো এই যে আমি একটা ফোঁটা নিয়ে ঘুরতেছি পাগলের মতো। আর আমি কাপড় চোপড় এখানে কিছু শুকবার দিয়েছিলাম একটু সময়ের জন্য, যেহেতু এটা হচ্ছে এই যে আমার বরের সাথে হাত ধরে একটা ছবি তুলছি। আর দেখো এটা হচ্ছে শিব বাবা ভোলানাথ, হর হর মহাদেবের কাছে আমি চলে গেছিলাম, যেহেতু তাকে একটা দর্শন করলাম, তার ছবি তুলে নিলাম। হর হর মহাদেব। শেষমেশ আমাদের দেখতে পাচ্ছ ঘোরাঘুরি করা হয়ে যাচ্ছে। আর আমরা ঘোরাঘুরি করতে করতে দেখো এটা কি ঠাকুর দেখতে পেলাম। আমি ঘুরতে বলতেছি একটু ঘুরে ঘুরে দেখি চারদিক দিয়ে কী আছে। সেই জন্য এখানে একটা দেখো হনুমান ঠাকুর না কি ঠাকুর দেখতে পেয়েছি। একসাথে আসার কথা ছিল। দেখো দেখো হনুমান এটা হচ্ছে বড় একটা মন্দির, এটা হচ্ছে সরস্বতী। দেখো সব ঠাকুরে আছে এখানে। সব ঠাকুর আছে দেখো, একটা একটা সিরিয়ালে আছে। আর দেখো আমি ঘুরে ঘুরে দেখতেছি ঠাকুরগুলাকে, কোনটা কেমন দেখাচ্ছে, কোনটা কেমন লাগে ঠাকুরকে। আর ঘুরে ঘুরে দেখার পরে দেখছি না, আর এখন সময় নেই, এখন আমাকে আর ঘুরে ঘুরে দেখা সম্ভব না, মোবাইলে দেখিয়ে নিই। দেখো এই যে ঠাকুর কত সুন্দর সুন্দর মূর্তি বানাতেছে। দেখো এই যে একটা কি ঠাকুর, এটা জানি না, এটা ঠাকুর মনে বরদান দেয় মেয়েদের। আর দেখো অন্ধকার অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, ক্যামেরাটা বেশি ভালো না আমার ফোনের, সেই জন্য হয়তো কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমি ঘুরে ঘুরেই দেখতে আসি। দেখো এখানে কি কি আছে মন্দিরের পাশে, আমি ঘুরে ঘুরে দেখতেছি। জায়গাটা অনেক সুন্দর ছিল, ইয়ার মতো। ও আমি আবার এখানে যাই, আবার দেখো ঘুরে ঘুরে
দেখো এখন আমরা কি করি। দেখো এখানে সবাই শিবের মাথায় জল ঢালতেছে, শিবের পূজা দিচ্ছে, আরাধনা করতেছে। আর আমি সেই দিনটা খুঁজে বাড়িতে, দেখো অনেক আশা ছিল সেই দিনটা শিবের মাথায় জল ঢালবো। ওখানে গিয়ে তো আর জল ঢালা হইলো না, শুধু চান করা হইলো কুম্ভ মেলায়। জানি না কি হবে, একসময় আমার খুব ইচ্ছা। আর দেখো আমরা করতে করতে শিবের মাথায় জল দিয়ে এখন আমি একটু দাঁড়াইলাম, তোমাদের সাথে ভিডিওটা করতেছি। শিবের মাথায় অবশ্যই জল দিচ্ছে কেউ, করতেছে, পূজা দিচ্ছে। আমরা কিছুই করতে পারলাম না, শুধু এমনি প্রণাম করলাম, তাকে দর্শন করলাম, আর কি করব। আর আমরা তো অনেক কিছুই নিয়েও যাই না, ইচ্ছা ওইটা ছিলও না। ভগবানের কালীঘাট দর্শন করার ইচ্ছা ছিল, যে কুম্ভ মেলায় যাব, এটা তো সত্যি সে ভালো, সবারই মনের আশা পূর্ণ করতেছে ভগবান। দেখো কথা চলে আসলাম। দেখো কুম্ভ মেলায় লোক আর জন। এখন দেখবো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, বাতি জ্বালাবে, বাতিগুলো সেই দেখতে সুন্দর ফাইন্ড। দেখো কুম্ভ মেলায়। আর আমরা বিকাল বিকাল হয়ে গেছিলো, এখন আমরা আরেকবার চান দিব। সকালে স্নান করছি, আর আমরা বিকালবেলা একবার স্নান করবো। খুব ইচ্ছা যে একদিনে 2টা স্নান দেব। কুম্ভ মেলা দেখো কি সুন্দর। দেখতে পাচ্ছ, এটারে বলে কুম্ভ মেলা। ভিড় জ্যাম জট রাস্তাঘাট, এভাবে আমি ঘোরাঘুরি করতেছি, ক্যামেরা করতেছি, ভয়ও পাচ্ছি যদি মোবাইলটা কেউ ফুস করে নিয়ে নেয়, সেটাও টেনশন করেছিলাম। তারপরে ওভাবে ওভাবে লোকের ভিড়ের মাঝেও আমি ভিডিওটা করেছি। জানি না কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো লাগলো কি না লাগলো। লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ প্লিজ প্লিজ। আর আমরা ব্যাগ বুকছি, আরেকবার ঘুরতে যাচ্ছি মেলার জন্য, সাধু বাবা, লাগা বাবা, ন্যাংটা বাবা দেখার জন্য। আর খুঁজে খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমরা ব্যাগটেক ওখানে থিয়ে আসছি। এখন আমরা না হলে বলতেছি চলে যাব অন্যখানে, এখানে যদি দেখতে পাইলাম, না হলে নাই। দেখো কি সুন্দর মেলাটার মধ্যে লোকজন, সিঁড়িতে ঘাট পাড়ে কত লোক। দেখো ঘুরতে 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 আমাদের কুম্ভ মেলার সময় শেষ। এখন আমরা অযোধ্যা, যেখানে রাম মন্দির, সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিব। এখন আমরা বাড়ি ফিরে ইয়ে যেখানে ব্যাগ বুক রাখছি, 2জন ওখানে বসে আছি, ওইখানে আমরা এখন চলে যাচ্ছি। যে আমরা এখন দেখলাম, ঘুরে ঘাড়ে দেখলাম সব জায়গায় যে কীরকম কী, সব জায়গায় ঘুরলাম। এখন আমরা সেখানেই চলে যাব, আবার যাইয়া তখন আমরা অন্য এলাকায় চলে যাব। তোমরা অবশ্যই কমেন্ট করে দেখবা ভিডিওটা পুরাটাই প্লিজ প্লিজ প্লিজ। সন্ধ্যা হলে অনেক সুন্দর বাতি জ্বলে, তোমাদের সাথে আমি দেখাবো। সন্ধ্যাকার বাতি একটা তুলছিলাম, যে রাত হলে অনেক সুন্দর বাতি জ্বলে। দেখো কি সুন্দর সন্ধ্যা হয়ে গেছে, এখন বাতি জ্বলতেছে কি সুন্দর। পাড়ে বাতি আর বাতি, বাতিগুলা দেখে আমার খুব ভালো লাগছে। বাতি আর বাতি, সাদা ফলফলা বাতি ঘাটের মধ্যে চারপাশে, সে আমার ভালো লাগছে বাতিগুলা দেখে। প্লিজ ভিডিওটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। আমি যেভাবে বানাই না কেন অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই দেখবে। প্লিজ আমাকে সাপোর্ট করো প্লিজ, তোমাদের আশীর্বাদে আমি যেন আগাইতে পারি। তোমরা না আমাকে চেষ্টা করলে আমি কিচ্ছু করতে পারবো না।
প্লিজ আমাকে সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। দেখো আমরা শেষ হয়ে গেল, আমরা চলে আসলাম, বাই বাই।